25 কোটি টাকার কাছে বিক্রি হয়ে গেল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। হ্যাঁ দর্শক, বিষয়টি সত্য। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট আয়ারল্যান্ডকে গ্রুপ পরিবর্তন করাতে রাজি করিয়েছিলেন, যেন তারা বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলে আর আয়ারল্যান্ড ভারতে গিয়ে খেলে। কিন্তু বিসিবি হতে গতকাল মিটিংয়ে এই সমাধানটা জানতে পেরে ভারত আইসিসিকে দিয়ে আয়ারল্যান্ডকে একটা প্রস্তাব দিয়েছে, যেখানে ভারত আয়ারল্যান্ডের সাথে 2টা বাড়তি ম্যাচ খেলবে বিশ্বকাপের পর, যার সম্পূর্ণ টিভি রাইটস এবং বিজ্ঞাপনের অন্যান্য সত্ত্ব পুরো টাকা পাবে আয়ারল্যান্ড, যার মূল্য প্রায় $2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকা। আর যার বিনিময়ে আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তন করতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত তারা সেটা আইসিসিকে জানায় এবং আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আয়ারল্যান্ড শ্রীলঙ্কা থেকে তাদের কোনো ম্যাচ ভারতে গিয়ে খেলবে না এবং বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করবে না, আর বাংলাদেশ যেন ভারতে গিয়ে খেলতে বাধ্য হয়, এই একটা চক্রান্তের মধ্যে করা হয়েছে। এবং গত কয়েকদিনে নমনীয় থাকা আয়ারল্যান্ড ক্রিকেট হঠাৎ পল্টি নিয়ে নিল, তারা গ্রুপ পরিবর্তন করতে রাজি হচ্ছে না, অথচ বাংলাদেশ আয়ারল্যান্ডকে এত পরিমাণ সাপোর্ট করে গেছে ক্রিকেটে, সেই রহস্য এবার উন্মোচিত হয়েছে। পাকিস্তানের জিও নিউজের তথ্য অনুযায়ী আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড রীতিমতো বিক্রি হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। কি পরিমাণ নোংরামি করতেছে ভারত একবার চিন্তা করেন। মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপির নিলামে কেনার পর আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা দেখিয়েছে মুস্তাফিজুরের নিরাপত্তা ইস্যু, অথচ এই ব্যাপারটা নাকি আইসিসি জানতো না। এবং মুস্তাফিজুরের নিরাপত্তা ভারতে নেই, পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা ভারতে আছে, এই ব্যাপারটা নাকি আইসিসি বাংলাদেশকে বলছে। এরকম আইসিসি থাকার চেয়ে না থাকা অনেক ভালো, যেখানে কোনো যুক্তি নেই, সারাক্ষণ ভারতের দালালি, আজীবন ভারতের দালালি করে যাচ্ছে। আর ভারতের দালালি বলতে কি বলবো, আইসিসির যে চেয়ারম্যান জয় শাহ, তিনিই তো ভারতীয়।